ওয়্যার ইজ মাই জব এই স্লোগানকে সামনে রেখে ৮ দফা দাবির ভিত্তিতে ডিওয়াইএফআই গৌরনগর অঞ্চল কমিটির উদ্যোগে কৈলাসহরের গৌরনগর বাজার এলাকায় মিছিল এবং বাজার সভা অনুষ্ঠিত হয় সোমবার। এদিন বিকেলে গৌরনগর বাজার থেকে মিছিলটি বের হয়ে গৌরনগরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের গৌরনগর বাজারে এসে এক বাজার সভায় মিলিত হয়। মিছিলে এবং বাজার সভার নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, ডিওয়াইএফআই কৈলাসহর মহকুমা কমিটির সভাপতি সুরমান আলী, সম্পাদক বিশু দাস, স্থানীয় যুব নেতৃত্ব ধীরাজ সিনহা, মনোহর আলী সহ আরো অনেকে। যে সমস্ত দাবি নিয়ে এদিন এই কর্মসূচি গ্রহণ করা হয় তাদের মধ্যে সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরণ করা, আউটসোর্সিং এ নিয়োগ করা বন্ধ করা, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী দ্রুত নিয়োগ করা, ১০,৩২৩ কর্মচ্যুত শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করা প্রভৃতি দাবিগুলি ছিল উল্লেখযোগ্য। কাজের দাবিতে লড়াইয়ের মাত্রাকে বড় করবার শপথ গ্রহণ করতে আজকে আপনারা এখানে এই যুব মিছিল এবং যুব রাজনীতিতে সমবেত হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন যে কাজ চাওয়া একটা যুবকের জন্মগত অধিকার। মানুষ অনেক আশা নিয়ে একটা সরকারকে নির্বাচিত করেন। মানুষ আশা করেন যে এই সরকার মানুষের কল্যাণে কোনো কর্মসূচি গ্রহণ করবে। একটা নির্বাচিত সরকারের কাছে মানুষ আশা করেন, যুবকরা আশা করেন যে আমার ভোটে নির্বাচিত সরকার আমার হাতে কাজের ব্যবস্থা করবে, যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 2018 সালের বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হিসাবে যখন বিপ্লব কুমার দেব শপথ গ্রহণ করলেন, বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর উনি আমাদের রাজ্যের যেখানেই সভা করেছেন, বক্তৃতা করেছেন, ওনার বক্তৃতার মধ্যে একটা বিষয় উনি বারবার বলার চেষ্টা করেছেন যে বামফ্রন্টের 25 বছরে আপনারা অনেক মিছিল, মিটিং, সভা সমাবেশ করেছেন। বামফ্রন্ট শুধুমাত্র আপনাদের দাবি করতে শিখিয়েছে। এখন আমাদের রাজ্যে বিজেপি আইপিএফটির জোট সরকার তৈরি হয়েছে। আর কোনো কিছুর জন্য মিছিল করতে হবে না, সভা সমাবেশ করতে হবে না। সভা সমাবেশ মিছিল ছাড়াই সব সমস্যার সমাধান আমরা করে দেব।